মধ্যপ্রাচ্য যুদ্ধের ৪০ দিন ৬ বাংলাদেশি সহ নিহত কয়েক হাজার শুরু হচ্ছে সাময়িক যুদ্ধবিরতি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, ৮ এপ্রিল ২০২৬। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের ৪০তম দিনে এসে ২ সপ্তাহের এক সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পক্ষগুলো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তবে আজ বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা এলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান। যুদ্ধের গত ৪০ দিনে বিভিন্ন দেশে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নিহতের সংক্ষিপ্ত তালিকা: ইরান ৩৬৩৬ জন, মানবাধিকার সংস্থা HRANA এর তথ্যমতে, তবে রেড ক্রসের মতে এই সংখ্যা ১৯০০। লেবানন ১৫৩০ জন, যার মধ্যে ১২৯ জন শিশু। ইসরায়েল সামরিক বেসামরিক মিলিয়ে ৩৪ জন। যুক্তরাষ্ট্র ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩ শতাধিক আহত। ইরাক ও আরব আমিরাত, ইরাকে ১১৭ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ১৩ জন। বাংলাদেশি নিহতের খবর। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কবলে পড়ে এখনও পর্যন্ত ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অন্যান্য: কাতার ৭ জন, কুয়েত ৭ জন, ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪ জন, সিরিয়ায় ৪ জন, ওমানে ২ জন, বাহরাইনে ২ জন, সৌদি আরবে ২ জন এবং ফ্রান্সে ১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ও বর্তমান পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২ সপ্তাহের এক সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। এর প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে এটি যুদ্ধের সমাপ্তি নয় এবং শত্রুপক্ষ সামান্য ভুল করলেই কঠোর জবাব দেওয়া হবে। লেবানন প্রসঙ্গে কঠোর ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন এই বিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আজ ভোরেও লেবাননের সিদন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের তাইর শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। রয়টার্স, CNN ও বিবিসির তথ্যমতে মধ্যপ্রাচ্যে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাময়িক এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি।